তো দেখো বন্ধুরা, তোমাদের দাদাভাই আমাদেরকে রেখে ঘুরতে যাচ্ছে। প্রায় এরকমই করে, আমাদেরকে একা রেখে রেখে ঘুরতে চলে যায়। হ্যাঁ, কি আনন্দ দেখেছো আমাদেরকে একা রেখে। আর এখানে দেখো বৃষ্টি হয়ে জল কিরকম দাঁড়িয়ে গেছে। তো এখন গাড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে বন্ধুর বাড়িতে, গাড়িটা রাখবে, ওখান থেকে ওরা সব বেরোবে। ফোন নিয়েছো তো? তো দাদাভাই ঘুরতে যাচ্ছে বলে আমাদের কিন্তু কোনো কিছুর কমতি রেখে যাচ্ছে না। তো আমাদের মা ছেলের জন্য এখানে মাটন দিয়ে গেছে। আর দেখে বুঝতে পারছো তো এটা কি? এটা হলো মুরগির কিমা। তো মানে মুরগির মাংসকে কিমা করা হয়েছে। তো ছেলে মোমো খেতে চেয়েছে, ঘরে করব, সেই কারণে দাদাভাই সব কিন্তু সরঞ্জাম দিয়েই গেছে। আর এই যে সাথে এগুলোও দিয়ে গেছে কীভাবে কী করবো। আর আমাদের কিন্তু সকালে টিফিনও হয়ে গেছে। সকালে টিফিনে বাইরের থেকে আজকে কচুরি নিয়ে এসেছিলো, আর এখানটায় ডিমের কারি। তো ডিম যেহেতু খাওয়া হয়েছে, কারিটা খাওয়া হয়নি, এগুলো এখন ফেলে দেওয়া হবে। ছেলে, পাপা, আমার মানে আমাদের তিনজনেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। তো সবজি খুব একটা আমাদের ঘরে খাওয়া হয় না, তো নষ্টই হয়। এই যে এখানেও কতগুলো সবজি দেখো, এই যে কতগুলো সবজি ফেলে দেওয়া হবে, যেহেতু সবাই শুকনো খাবারটা খেতেই ভালোবাসে। আর দাদাভাই বলছে ঝাল ঝাল কষা, মানে কষা কষা লাল লাল করে মাটন করবে, আমার জন্য 2 পিস রেখো। আমি বললাম একদমই না। ছেলে বলছে পাপা আমার থেকে তোমার জন্য 2 পিস মোমো রাখবো। তো সবই রাখবো, আর মোমোটা এখন না, সন্ধ্যাতে হবে। আর দাদাভাইয়ের জন্য অবশ্যই রাখবো। আর কীভাবে আজকে প্রসেসে বানাবো সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। গুড মর্নিং মাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আমিও খুব 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 ভালো আছি। অনেকদিন পর ব্লগটা নিয়ে এসেছি। আর আমার মুখে একটু হালকা হালকা মেকআপের ছোঁয়া দেখতে পাচ্ছ। তো কালকে রাত্রে একটু বেরিয়েছি, কালকে কোনো ব্লগ দিইনি। সবসময় যদি ব্লগ করে নিজেদেরকেও তো একটু সময় দিতে হয়, তাই না? যদিও খুব বড় ব্লগার হয়নি। তো কী হয়েছিল, কালকে একটু দাদাভাইয়ের সাথে বেরিয়েছিলাম। তো বেরিয়েছিলাম, কিছু আনার ছিল, সেগুলো অবশ্যই তোমাদের সাথে মানে এই মুহূর্তে এখন শেয়ার করব। আর আমি ঠিক 3টের আগে থেকে জাগন। আমাদের এখানে খুব বৃষ্টি হয়েছে, দেখতেই পেয়েছো সকালে, তাও অনেকটা জল কমেছে। আমাদের এই জায়গাটা একটু ডাউন, মানে আমাদের বাড়ির 2 সাইডটা একটু উঁচু, আর এই জায়গাটা যেহেতু একটু নিচু বলে এখানে জলটা দাঁড়ায়। তো ইচ্ছা আছে 1 বছরের মধ্যে এটাকে কমপ্লিট করা, জানি না যখন হবে অবশ্যই দেখতে পাবে তোমরা। তো এই আমাদের একটু ফ্রেশ হতে হয়, সামনে জলটা দাঁড়িয়ে যায়। জুতো সকালে দেখি আমার জুতো কোথায় চলে গেছে, যাই হোক। তো দাদা ভাই বেরোলো, সেটা দেখলে। তো এখন মানে কি বলবো, সকালে খাওয়া দাওয়ারও চাপ, বাইরের খাবার চলে আসলো, খাওয়া দাওয়া হয়ে গেল, ঘরে কোনো খাওয়া দাওয়া নেই। এখন ফুল দামে ফুল এনার্জি দিয়ে কাজ করব। তো কি বলে তোমাদেরকে দেখাই, এই যে পিসগুলো কিনেছিলাম, দেখেছিলে তো? এই ভেতরে দেখালে কতটা বুঝতে পারবে। তো যাই হোক, এই যে প্যান্ট বানিয়েছি পাটিয়ালি। তোমাদেরকে বলেছিলাম কি প্যান্ট বানাবো, দেখাবো। তো পাটিয়ালি বানিয়েছিলাম। আর এই যে চুড়িদার হয়ে গেছে, এটাই কালকে আনতে গেছিলাম। তো কি বলে, আমি ফোনে ছবি পাঠিয়েছিলাম যে প্যান্টের কালারে ওড়না, কিন্তু ওড়নাটা হয়নি, ওড়নাটা একটু আপ ডাউন হয়ে গেছে। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে কতটা কালার ম্যাচ হয়নি। তো যাই হোক, এটাকেই আমাকে মানিয়ে নিয়ে পরে বেরোতে হবে। তো আমরা সামনে যেহেতু ঘুরতে যাবো, এক এক করে কিন্তু কাজগুলো এগিয়ে নিচ্ছি। খুব তাড়াতাড়ি আমরা বেরোবো, কিন্তু মানে দিন ঘনিয়ে আসছে, তাও বলে দিচ্ছি এ মাসেই। যাই হোক, আর কাল যে গেছিলাম, কালকে আর একটা বানাতে দিয়ে এসেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব, হয়ে যাক নিয়ে আসার সময়। আর এগুলো পরে না ফ্রি টাইমে তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দেবো। আর এখন পরবো না, যখন পরবো তখন দেখাবো। তো এটাই আনতে গেছিলাম কালকে একটু। আর আমরা মানে নিজেদেরকে একটু টাইম দিই ওই সপ্তাহে 1 দিন করে, তো সেই কারণে বেরিয়েছিলাম। যাই হোক, কিছু রিলস ফিলস বানিয়েছিলাম, এই অবধি, আর কিছু না। তো চলো এখন ফুল এনার্জি নিয়ে কাজ করে নিই, যেহেতু দাদাভাই ঘরে নেই, চাপও নেই রান্নাবান্নার। তো কিছু কাচাকুচি আগে করে নিই, কারণ যখন তখন ঝপ করে বৃষ্টি নামতে পারে। তো চলো এখনের মতন রেস্ট, পরে আবার কথা হবে তোমাদের সাথে। সঙ্গে থাকো, স্কিপ করো না, আজকের ভিডিওটা কিন্তু ভীষণ মজাদার হতে চলছে। তো বন্ধুরা দেখো, কালকে এত বৃষ্টি হয়েছে, সেই কারণে আমাদের সিঁড়িতে দেখো জল, আর উপরে একটু টিন ফুটো হয়ে গেছে, সেই কারণে এখানে জল পড়ে। তো
কালকে না এই দুটো সরানো ছিল, তো সেই জলগুলো বেয়ে 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 এখান দিয়ে পড়ে পড়ে, এই জন্য এই সুতির ন্যাকড়াগুলো দিয়েছি, এখন ধুয়ে নেবো। আর এই দেখো আমার এক বালতি কাছাও ডান। তো তোমাদের দাদাভাই বারবার যাওয়ার সময় আমাকে সাবধান করে গেছে যে সিঁড়ি দিয়ে ঠিক করে দেখে শুনে নামবে উঠবে, কারণ আমি বাড়ি থাকবো না যদি কিছু হয়। তো এই দেখো, তো এইটা মেলে তারপরে এগুলো একটু ধুয়ে দেবো। আর রেলিংয়ে দেখো জামা কাপড় সব মেলা, যেহেতু বৃষ্টি হচ্ছে আমাদের এখানে খুব। তো আমার জামা কাপড় মেলার ডান। আর এই কাঠগুলোকে না দাদাভাই আসলে নিচে নামাতে হবে, যেহেতু অনেক পেরেক আছে, এগুলো ও ধরে বেঁধে নামাতে পারবে, আমি পারবো না। আর দেখো যে আমার গাছের সব হলুদ পরিদের, কত কিউট না, এগুলো নিচে নামিয়ে দিয়েছিলাম। এখানে দেখো আমাদের লাল লাল খাসির ঝোল পুরো রেডি। আর আজকে জানো তো রাইস করিনি, শুধু ভাত করেছি। ওই যে গরম গরম ভাত নিয়ে মা ছেলে রেডি বসে পড়েছি, যেহেতু ছড়িয়ে দিয়েছি গরম ভাত বলে। তো খাওয়া দাওয়া করে নিই, অনেকটা লেট হয়েছে, বাকি কথা পরে হচ্ছে। তো আজকে আমাদের খেতে লেট হবার কারণ হচ্ছে এই যে জায়গাগুলো দেখছো পুরো ক্লিন করেছে আমার পাপা, আমি শুধু একটু হেল্প করে দিয়েছি, পেপার টেপার কাটিং করে ওই রেখেছে, যেহেতু বড় হচ্ছে ওকে একটু শিখতে হবে। এই জায়গাটা এটাও ও করেছে, তাও আমি একটু অগোছলো করেছি, পরে কমপ্লিট করবো। আর এগুলোতে হেলমেট রাখা হয় এই পাশটা, তো এগুলোতে একটা করে কাপড় দিয়ে রাখি, সেগুলোও সরিয়েছে। আর এগুলো পুরো ও ক্লিন করেছে, দেখে বুঝতেই পারছো। আর এই জায়গাটা ও ক্লিন করেছে। আর এখানটায় বলেছে মাম্মা সব চার্জার থাকবে, আমিও বললাম ঠিক আছে নাও, এখানে আগে চিরুনি ফিরুনি রাখা হতো, তো চার্জার থাকবে। আর এই যে এই জায়গাটা পুরো ও সব ক্লিন করে রেখেছে। বলছে মাম্মা কত টিপের পাতা লাগবে, একটা শেষ হবে তারপর আর একটা। আমি বাবা রেখে দিই, যদিও আমি পড়ি না, খুব একটা টিপ করতে ভালোবাসি না, তোমরা দেখেই থাকবে। আর এখানটায় বলছে মাম্মা কত সিঁদুরের কৌটো লাগে, আমি বলছি বাবা এগুলো থাকুক না। তো যাই হোক, এখানে সব রাখা। আর এই পুরো ক্লিনটা আমার সোনা পাপা করেছে, কেমন হয়েছে তোমরা জানিও। আর এই কারণেই আজকে কিন্তু আমাদের খেতে লেট হয়েছে, এছাড়া কিছুই না। তো এখন কি হবে, এখন আমি ছাদে যাব, ছাদের জামা কাপড় তুলবো, আর তোর জোর হবে মোমোর জন্য। তো চলো। তো বন্ধুরা দেখো, পুর করে রেখেছিলাম এক বাটি, তো কিছু বানানো হয়েছে, কিছু ভাপে দেওয়া হয়েছে, এখনও কিছু ময়দা আছে, লেচি করে দেব। তো তার আগে দেখাই, আমি দেখো কত সুন্দর শেপে করেছি। এটা হলো দোকানে করে এই শেপটাও, কিন্তু এটা আমার পুলি পিঠে হয়েছে। তো কি আছে, প্রথম খারাপ হবে, তারপরে ভালো হবে করতে করতে। তো ভাপে কিছু দিয়েছি, আর কিছু আছে ময়দা মাখা, আর এখানে কিছুটা ময়দা আছে, এটা লেচি করে এখন বানাবো। আর আমি কিন্তু ঘরে সস বানিয়েছি, এই চাটনি বানিয়েছি, বাম্পার হয়েছে, ভীষণই টেস্টি। কিন্তু এখন হোক, তারপরে খাওয়ার সময় দেখা হবে। 40 টাকা পাওয়া যায়। কেমন হয়েছে খেয়ে তাড়াতাড়ি বল, আর খাওয়া শেষে টাকাটা দিয়ে যাবি। তো বন্ধুরা দেখো, আমি এখানটায় স্টিম মোমো করিনি, ফ্রাই মোমো করেছি। চাটনিটা কেমন হয়েছে? ছেলে বলছে সেই লেভেলের। বল। হ্যাঁ, খুব ভালো হয়েছে, ফার্স্ট টাইম ট্রাই করলাম। কিন্তু তাও গরম গরম খেতে পারিস না, ছেলে তো গরম গরম খেয়েছে। টেস্টি হয়েছে, চাটনিটা বেশি ভালো, চাটনিটা না। ভাবছি একটা দোকান দেবো, আর কুর্তিদা আসুক, ও তো পাগল হয়ে আছে, ও খাবে ভাইয়ের জন্য। তো আমার ছেলেও বলেছে ভালো হয়েছে, বোনও বলছে। আর হ্যাঁ, ও চাটনিটার কথাই বলছে, মামা চাটনিটা মোমোটা কি বলতো একটু ঠান্ডা হয়ে, তুই তখন গরম গরম যদি খেতিস। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে এখন শুতে চলে এসেছি। তো তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে রিভিউ নেওয়া হয়নি, আর তোমরা দেখতেই পেয়েছো যে আমার বোন খেয়ে কি বলেছে, আর ছেলেরও একই কথা। তো আমার ভাই ও কিন্তু সেম কথা বলেছে, আর বিশেষ করে সবাই কিন্তু চাটনির প্রশংসাটা করেছে। আর ওটা কিন্তু আমি ঘরেই বানিয়েছি। আর এর পরের দিন আমি স্যুপ বানাবো, একসাথে 3টে আইটেমই, আজকে স্যুপটা করা হয়নি। তো বলো কেমন হয়েছে, বলে কোথায় বলবো, উঠে বলো, বলো ভালো হয়েছে রান্না। হ্যাঁ, রান্না না, মটনের কথা আসতো না, মটনের কথা পরে মোমোর কথাটা বলো। খুব দারুণ হয়েছে। হ্যাঁ, মোমোর কথাটা বলো। আমাকে প্রথমে বলছি আমার জন্য রাখেই নি,
অ্যাকচুয়ালি কী হচ্ছে বলো তো, আমরা যখন মোমো বানাচ্ছিলাম দাদা ভাই তখন বারাসাত ছিল, তো পাপা ফোন করে জিজ্ঞেস যে কোথায় আছে, তো বলেছে মোমো কি হয়ে গেছে, তার জন্য বলা হয়েছে যে মোমো আমরা খেয়ে নিয়েছি। হ্যাঁ, তো দাদা ভাই যখন এসছে তখন দাদা ভাইকে বলেছি দেখো তোমার জন্য মোমো রেখেছি, সেটা বোনকে দিয়ে দিচ্ছি, মোমো নেই। তো কিন্তু ও কনফিডেন্স সহিত বলেছিল যে আমি তোমাকে চিনি, আমার জন্য 2 পিস হলেও কি 1 পিস হলেও তুমি রাখবে, তাই তো? এটাও জানি, আমি ওকে মিথ্যে বলে থাকি, বাট আমি হ্যাঁ এটাও বিশ্বাস। তো সবার কাছে চাটনিটা বেশ ভালো লেগেছে, তো এর জন্য ও আর ভাই অ্যাকচুয়ালি যখন খাচ্ছিল তখন ওরা না খুব গল্প করছিলো, যেহেতু আজকে দাদাভাই যেখানে ঘুরতে গেছে সেখানে কি হয়েছে না হয়েছে সেই সবের গল্প করছিল, তো ওর জন্য রিভিউ নেওয়া হয়নি, এখন জানিয়ে দিলাম তোমাদের সামনে পুরো অন ক্যামেরায় পরিষ্কারভাবে। তো বোন আমাকে বলেছিল দিদি তুই একটা রেস্টুরেন্ট খুলতে পারিস, তো যাই হোক খুব সুন্দর বানিয়েছি, সবাই বলছে। দুঃখের বিষয় আমি ফ্রাইটা করেছি, স্টিমটা করতে পারিনি, যেহেতু আমার ঘরে অত সরঞ্জাম ছিল না। নেক্সট আমি ওটা কিনেই বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। আর কি বলবো, আর একটা দুঃখের কথাটা জানিয়ে দিই, দুঃখের কথা আজকে মাটনটা আমার গলে গেছে একটু, প্রেশারে এত সিটি পড়েছে। তো যাই হোক রাতে খাওয়া হয়ে গেছে, খেয়েছি। তো আজকের মতন ব্লগটা কি বলবো এখানেই শেষ করছি। ভালো লাগে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই যে ছেলে বিছানা করছে, তো গুড নাইট।